আমি দুজন অপরিচিত ব্যক্তিকে এই জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়েছি। এই দুজন মানুষ একে অপরকে তাদের গোটা জীবনে কখনো দেখেনি। দেখা করে ভালো লাগলো আর ভাই। প্রত্যেকদিন তোমরা সার্ভাইভ করার পরে আমি তোমাদেরকে $10,000 করে দেবো। আশা করি তোমার কাছে অনেক টাকা আছে, আমরা এখানে অনেক দিন থাকবো। এই এবার ক্যামেরাটা বন্ধ করো আর চলো আমার সাথে। ঠিক আছে। তোমাদেরকে গুড লাক। তোমরা দুজনেই কিন্তু মাল্টি মিলিয়নার হতে পারো। আমরা এখানে অনেক দিন থাকবো, তুমি গরিব হয়ে যাবে। আমি হেজ। আমি গ্রিস, দেখা করে ভালো লাগলো। গ্রিস হ্যাঁ। ঠিক আছে, এখন থেকে আমরা বেস্ট ফ্রেন্ড আছে। যতদিন আমরা এখানে থাকবো। আজ থেকে এরা রোজ $10,000 করে পাবে, কিন্তু ওরা কোথায় গিয়ে শেষ করবে তার কোনো লিমিট নেই। আর তার মানে হলো ওরা জিততে পারে আনলিমিটেড ডলার। ভাই আমরা এখানে থাকতে থাকতে কোটিপতি হয়ে যাব। আমরা একটা ক্যাম্পিং স্পট খুঁজছি, সেখানে আগুন জ্বালাবো, রাতটা কাটাবো। আমাদের মনে হয় এখানে ক্যাম্প করা উচিত। বাকি রাতটা ওরা কাঠ জোগাড় করলো আর ওদের জিনিসপত্রগুলো দেখলো। আমাদের কাছে এখন প্রায় 5 দিনের মতো খাবার রয়েছে, আর রয়েছে 2টো জলের বোতল। এখানে বেশ কিছু জামা কাপড়, ওয়ার্ম জ্যাকেটস রয়েছে, আর বুম, একটা ফায়ার স্টার্টার। দেখা যাক এটা দিয়ে আগুন জ্বালাতে পারি কিনা। ও এই তো, এখন একটু ভালো লাগছে। চলো এই পাইনের ছাল দিয়ে বেড বানাই। এটা অতটা কমফোর্টেবল নয়, কিন্তু অন্তত ঠান্ডা থেকে আমরা বাঁচবো। আমরা বেঁচে আছি। 2 নম্বর দিন। আর পরের দিন সকালবেলা আমি ওদের প্রথম $10,000 দিলাম। তোমরা প্রথম রাতটা কেমন কাটালে? খুব ঠান্ডা ছিল। 24 ঘন্টা কেটে গেছে আর আমি কিন্তু $10,000 নিয়ে আসিনি। তোমরা জানতে চাইবে না কেন? হ্যাঁ, জিজ্ঞেস তো করতেই হবে, তাই না? ওকে, একবার উপরের দিকে তাকাও। ও মাই গড! প্রত্যেক 24 ঘন্টা অন্তর আমরা প্লেন থেকে নিচের দিকে $10,000 করে ফেলবো। এই দেখো $10,000। একটা প্যারাসুট ব্রিফকেসে। যাও ওটা ধরো, গিয়ে ধরো, ধরো ওটা। ভাই এটা তো পাগলামো। ভাই আমরা এই ভিডিও শেষ হতে হতে বড় লোক হয়ে যাব। আর ওই টাকাগুলো ছাড়াও আমি তোমাদের একটা ফ্লেয়ার গানও দিচ্ছি। ও এটা আকাশে শুট করলে এই চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর তোমরা টাকাগুলো নিয়ে বাড়ি চলে যেতে পারবে। আচ্ছা আমরা এখানে থাকবো কতদিন? 1 বছর মানে 3.6 মিলিয়ন হলে দারুণ হয়। ঠিক আছে, তাহলে আমাদের প্ল্যান 1 বছর থাকা। এটা দুভাগ করে নিচ্ছি, এটা ঠিক আছে। তোমার, এটা আমার। আমরা এখন আর এটা ফায়ার করতে পারবো না। কিন্তু ভিডিওতে পরের দিকে ওদের প্ল্যান ঠিক মতো কাজ করলো না। আমার আর ভালো লাগছে না, আমাকে ফ্লেয়ার গানটা চুরি করতেই হবে। এটাকে যদি আমি শুট করি তাহলে আমি বাড়ি ফিরতে পারবো। তুমি যদি এই ফ্লেয়ারটা ফায়ার করো তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো। তাহলে তুমি বড়লোক হওয়ার জন্য তৈরি? একদম। তৃতীয় রাত্রে ওদের মাটিতে শোবার কারণে ঠিক মতো ঘুম হয়নি। পরের 10,000 পাবার পরে ওরা নিজেদের শেল্টার বানাতে শুরু করলো। আমি আমার জ্যাকেট ইউজ করে পাইনের ছালগুলো নিয়ে যাচ্ছি শেল্টার বানাবার জন্য। আমি এই মেটাল পিসটা এখান থেকে কুড়িয়ে পেয়েছি, আর আমার মনে হয় এটা দিয়ে শেল্টারের ছাদটা ভালো তৈরি করা যাবে। লেয়ার 1 তৈরি হয়ে গেছে। বুম! এই জায়গাটা আমাদের এখন কাজ করতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্ট্রাকচারাল পোলস আছে। আমরা প্যারাসুটস এবং তার দড়িগুলো ব্যবহার করব যাতে আমাদের শেল্টারটা বৃষ্টি থেকে বাঁচতে পারে। সবাই ভাবছে আমরা হয়তো আমার জন্যই এই চ্যালেঞ্জটা হেরে যাব, কিন্তু এই টাকাটা আমার বাচ্চাদের ভবিষ্যতে কাজে লাগবে। চতুর্থ দিনে ওরা পানীয় জল খুঁজতে বের হলো। দেখো ওইদিকে একটা জলাশয় রয়েছে। আমার মনে হচ্ছে এটা বয়েল করে খাওয়া যায়। হ্যাঁ, আমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। এই জলে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া আর প্যারাসাইট আছে। হুম। জলটার টেস্টটা কিন্তু বেশ ভালো। এবার আমরা ঘুমোবো। আশা করছি ব্রিজ আমাকে জড়িয়ে ধরে শোবে, কারণ বাইরেটা খুব ঠান্ডা। এটা আমাদের 3 নম্বর দিন যেখানে আমরা 2 ঘন্টা ঘুমোতে পেরেছি। আর এখানে সত্যি খুব ঠান্ডা। আর এখন যদি বৃষ্টি হয় তাহলে হসপিটালে ভর্তি করতে হবে। কিন্তু আমি এটা $10,000 জন্য করব। তখন ওখানে তাপমাত্রা সহ্য ক্ষমতার বাইরে ছিল না। আমাদের খাবার দাবার প্রায় শেষ হয়ে আসছে। গ্রিজ এটাকে বলছে উপোস, যেটা খাবার পুড়িয়ে যাওয়ার থেকে শুনতে ভালো। কয়েকটা দিন পরে ওদের খাবার নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়েছিল। আমরা আজকে সকালে 1 পিস বিফ জার্কি খেয়েছি। জিমি আমাদের 5 দিনের মতো খাবার দিয়েছিল, কিন্তু আজকে 9 নম্বর দিন। এগুলো গ্রিন ব্রায়ার লিভস। গ্রিজ বলেছে এগুলো নাকি খাওয়া যায়। এটা একদম ক্লিয়ার ছিল যে এখন ওদের খুবই খিদে পেয়েছিল। তাই আমি 10 নম্বর দিনে ওদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে গেলাম। ওরা অফিসিয়ালি 10টা দিন কাটিয়ে ফেলেছে। পেরেছি। হেলিকপ্টারটা এদিকে নিয়ে এসো। ও ভাই, আমি নার্ভাস ভাই। ও মাই গড! 10 দিন সেলিব্রেট করার জন্য 10 দিনের খাবার এনেছি, যেমন অনেক মশলা, 2টো টার্ফ আর মাছ ধরার জন্য যা যা প্রয়োজন। তোমরা যা জিতেছো তার মধ্যে থেকে $50,000 দিলে তবে এগুলো পাবে। তোমার বিফ জার্কি চাই? এখন খাবে না কিন্তু? ও। বিনস গুলো কেমন ভালো? ও একদম। গ্রিজ এটা কিন্তু ইয়ার কি নয়, আমাদের এই জিনিসগুলোই লাগবে ফিশিং করার হ্যাঁ। জন্য। 50,000। 50,000। চলো তাহলে কথা বলে নি। হ্যাঁ চলো যাওয়া যাক। ঠিক আছে জিমি, তাহলে আমি 2টো ভেজিটেবল বার দেবো। নেব। আমরা নিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জিমি। থ্যাঙ্কস জিমি। আমাদের এই অফারটা নিতেই হতো। এই সপ্তাহের খাবারের দাম আমার বাচ্চাদের কলেজে পড়ার খরচের সমান। হ্যালো ভাই, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আকাশ থেকে আমাদের জন্য টাকা পড়ছে। ক্রেটে যা খাবার আছে তাতে ওদের 10 দিন চলে যাবে, কিন্তু ওদের 1 বছর থাকতে হলে তাহলে আমরা 1 বছর থাকবো। ওদের নিয়মিত খাবারের সোর্স খুঁজতে হবে। আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে আমরা কেন মাছ ধরছি না। আসলে সামনে যে জলাশয়টা আছে সেখানে কোনো মাছ নেই। আমাদের একটা প্রবাহিত জলধারা চাই যেখানে আমরা মাছ ধরতে পারবো। আর হেজ যখন ওর বাচ্চাদের ব্যাপারে নালিশ করছিল, আমার 2 বছরের বাচ্চাটাও যে খুব ভালো ঘুমোয় তা নয়। তখন এটা হলো। আমি ভাবছি বাবা হয়ে এটা কি?
এটা একটা নদী, এটা কোনো জলাশয় না, এটা একটা প্রবাহিত জলধারা। এখানে মাছ থাকবেই। আরে ভাই এদিকে দেখো, এখানে একটা ডক মতো করা রয়েছে। এটা কিন্তু ফুড আর শেল্টারের জন্য একটা পারফেক্ট জায়গা। আর কয়েকটা দিন পরে ওরা ভয়ানক ঝড় বৃষ্টির সম্মুখীন হলো। ও বৃষ্টি অ্যাটলিস্ট এখন আমাদের $1,00,000 হয়ে গেছে। ওরা ঠিক করলো ওদের শেল্টারটাকে তুলে নিয়ে যাবে, যেখানে জলের নতুন সোর্স পেয়েছিল। গুড মর্নিং গ্রিস। তুমি সবসময় আমার আগে কি করে উঠে পড়ো? আমরা মরা গাছের কাঠ সংগ্রহ করছি যাতে আমরা স্ট্রাকচারটা ঠিকঠাক দাঁড় করাতে পারি। তারপর আমরা এগুলোকে এ ফ্রেম শেপে ব্যালেন্স করাবো আর লেন্থটা বুঝে বাকিটা কেটে নেবো। আমায় ক্ষমা করো। না ঠিক আছে, আমি তোমার পড়ে যাওয়াটা আটকাতে পেরেছি। ক্ষমা করো। যাই হোক, হয়তো ওদের শুরুটাই ভুল ছিল, কিন্তু যখন ওরা স্ট্রাকচারটা তৈরি করে ফেললো, পরের গোটা দিনটা ধরে ওরা ওদের শেল্টারটাকে আরো মজবুত করলো। ওরা একটা ডকও তৈরি করলো নদী থেকে মাছ ধরবার জন্য। ডক তৈরি হয়ে গেছে দারুণ হয়েছে। আর আমরা এখন এখান থেকে মাছ ধরতে পারবো। ভালো না? হ্যাঁ বলেইছিলাম। কিন্তু সব থেকে কঠিন ব্যাপার ছিল স্লিপিং ব্যাগ ছাড়া এই ভয়ঙ্কর শীতের মধ্যে ঘুমানো। রাতে খুব ঠান্ডা পড়ছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, স্লিপিং ব্যাগের দরকার ছিল। তাই আমি জানতাম আমার পরের অফারটা কি হতে চলেছে। আজকে 20 নম্বর দিন আর ওরা আরো ঘন জঙ্গলের ভিতরে চলে গেছে, তাই আমরা বোটে করে যাচ্ছি। তুমি কি ওই দিক থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? কি বলে তুমি? কোনো বোট আসছে? যে কোনো সময় আমরা ওদেরকে খুঁজে পেয়ে যাব আর ওদেরকে একটা মজার অফারও দেবো। কেমন আছো তোমরা? হাই জিমি, কেমন আছো? দুটো কথা, প্রথমত প্লেন গেছে মেইনটেনেন্সে, তাই আমি টাকাটা নিজের হাত দিয়ে আরে দিচ্ছি। ঠিক আছে ঠিক এই আছে। তোমার $10,000। এখন তোমরা টোটাল জিতে নিয়েছো $1,40,000। দ্বিতীয়ত তোমাদের জন্য আরেকটা অফার। ও, অফারটা দেখাও, ঢাকনাটা খুলে ফেলো। এই তো ও তোমরা আমাকে $10,000 দিতে পারো এই রেড স্লিপিং ব্যাগের বিনিময়ে, অথবা $50,000 এই দুটো স্লিপিং ব্যাগের জন্য। কি? দুটো নেওয়ার জন্য 5 গুণ বেশি দিতে হবে? আরে ভাই, এটা কি একবার দেখতে পারি? হ্যাঁ, একবার তো খুলে হ্যাঁ, দেখা উচিত। দেখো তোমরা। দাঁড়াও আমি একবার এর ভেতর ঢুকে দেখি। এই স্লিপিং ব্যাগগুলি আমরা আন্টার্কটিকাতে ব্যবহার করেছিলাম, এগুলো খুব ভালো কাজ করে। এই হলো ওয়েদার ফোরকাস্ট, পরের সপ্তাহে খুব ঠান্ডা পড়বে, আচ্ছা। তাই তোমাদের একটা অন্তত কেনাই উচিত। আমাদের চ্যালেঞ্জটা শুরু হওয়ার সময় থেকে আজ পর্যন্ত সেভাবে আমাদের কাছে কিছুই নেই। আমরা এটাতে অভ্যস্ত হয়েছি। আমাদের কাছে এখন বেডিং আছে, পাইন স্ট্র আছে। সত্যি বলতে আমরা খুব ভালো করছি এই ঠান্ডাতেও। আমি তো স্লিপিং ব্যাগ চাই, কিন্তু এই $50,000। আমি অ্যাকচুয়ালি আমার বউয়ের থেকে গ্রিজের বেশি কাছে শুই, তো আমি একটু মজা করছি না। তার মানে তোমরা দুটোই নেবে না বলছো? রাতে খুব ঠান্ডা পড়েছিল, স্লিপিং ব্যাগ নেই। হ্যাঁ, তো আমার মনে হয় আমাদের এটা চাই না। হ্যাঁ ঠিক বলেছো। ওয়াও, ওরা একটাও স্লিপিং ব্যাগ নিল না। ঠিক আছে ছেলেরা, এগুলো বন্ধ করে দাও। ওরা হয়তো স্লিপিং ব্যাগ ছাড়াও সার্ভাইভ করে ফেলবে, কিন্তু খাবার ছাড়া সার্ভাইভ করা অসম্ভব। বৃষ্টির দিনে ওদের বেশি কাজ ছিল না, তাই ওরা একটা রুটিন বানিয়েছিল যার মধ্যে ছিল জল গরম করা, শেল্টারের কাজ করা আর মাছ ধরা। কিন্তু তারা মাছ ধরতে পারছিল না। আমরা আশেপাশে একটু চারা ছড়িয়ে দিয়েছি, আশা করছি মাছগুলো নদীর নিচ থেকে চারার দিকে এগিয়ে আসবে। দিনের পর দিন তারা মাছ ধরতে ব্যর্থ হচ্ছিল, দেখি একবার চেক করে যদি কোনো ক্যাটফিশ আটকে থাকে তো। কিন্তু হঠাৎই তারা এই কাজে সফল হয়ে গেল। ও ও ও গ্রেস, যদিও প্রকৃতি এখানে অনেকটাই নিষ্ঠুর ছিল। এটা আবার কি? এটা কি আমরা খেতে পারবো? প্রথম মাছ, এটা একটা কুঁচে, আর আমরা এটাকে চারকোলের ওপর গ্রিল করে খাবো। এখন আমরা এটাকে আমেরিকান স্টাইলে তৈরি করব। এই প্রথম 27 দিনের পর আমরা কিছু একটা ধরে খেতে চলেছি, যেটা দারুণ হতে চলেছে। আমরা এটা পেয়ে খুব খুশি, আশা করি এটা সুস্বাদু হবে। জানি না এটাকে ডিলিশিয়াস বলা উচিত কিনা, কিন্তু ওরা 30 দিন ধরে একদিনও ফ্রেশ খাবার খায়নি, তাই ওরা এখন পাথর খেলেও সেটাও সুস্বাদু লাগবে। এটা দারুণ খেতে। এটা ফাটাফাটি। খুব সাধারণ রান্নাতে এটা খুব সুস্বাদু খেতে লাগছে। আমরা যদি এভাবে মাছ ধরতে পারি, আমরা এখানে অনেকদিন থাকতে পারবো ভাই। হ্যাঁ ভাই ঠিক বলেছো। $3.6 মিলিয়ন। গুড নাইট। 28 নম্বর দিনে ওরা ওদের নতুন শেল্টারের ভিতরে বিছানা তৈরি করা শুরু করে দিল। দুটো ক্ল্যাম্প তৈরি হবে, এই একটা পাশ থেকে দুটো কাঠ শুইয়ে দেবো, ওপর দিকেও একটা